আব্বাসী খলিফা, আব্বাসী খলিফা, সম্ভবত নাম ওয়াসিক বিল্লাহ। তার চোখের দিকে কেউ তাকাতে পারত না, এত তার চোখের এই দৃষ্টি ছিল, চোখের দিকে তাকিয়ে কেউ কথা বলতে পারত না। মারা গিয়েছে, কাপড় দিয়ে ঢাকা আছে, গোসল দিবে, দেখছে তার ভিতর থেকে দুটো ইঁদুর বেরিয়েছে আর চোখ দুটো তুলে নিয়েছে। প্রথম যে চোখের দিকে তাকিয়ে কেউ কথা বলতে পারত না, আগুন ঝরত যেন, সেই চোখ দুটোই প্রথম তুলে নিয়েছে গোসলের আগে। আমি তো কোথাকার কোন স্যার, একজনাই নেকি নিয়ে চলে গেল। কেউ বলবে আল্লাহ পাক, আল্লাহ তাআলা যাকে আপনি জান্নাতে যেতে বললেন, পাহাড় পরিমাণ নেকি রয়েছে, আল্লাহ পাক ওই ব্যক্তি আমার চাচা হয়, আমার সম্পত্তি ফাঁকি দিয়েছিল। আল্লাহ পাক বলবেন, বল কি চা, যা যা যা, এখানে তো সম্পত্তি নেই, টাকা নাই, তোর যে পরিমাণ হক ফাঁকি দিয়েছে ওই পরিমাণ, ওই পাহাড় পরিমাণ নেকি থেকে তুই নিয়ে চলে যা। কেউ বলবে, বোন বলবে আল্লাহ পাক, ও আমার ভাই, আল্লাহ আমার সম্পত্তি ফাঁকি দিয়েছিল, আমি ওয়ারিস ছিলাম বটে, আমার সম্পত্তিতে আমার দখল দেয় না। আল্লাহ পাক বলবেন, যা, যে পরিমাণ তোর হক মেরেছে দুনিয়ায়, ওই পাহাড় পরিমাণ নেকি থেকে ওই পরিমাণ নেকি নিয়ে চলে যা। এমনকি কারো বাড়ি থেকে 1 চামচ লবণ ধার করেছেন, কিয়ামতের দুনিয়াতে শোধ করেনি, কিয়ামতে আল্লাহ পাক তার মনে করিয়ে দেবেন, তোর বাড়ি থেকে 1 চামচ লবণ ধার করে শোধ করেনি। আল্লাহ বলবেন, ওই 1 চামচ লবণ পরিমাণ নেকি তুইও নিয়ে চলে যা। ও ভাইজানেরা, সব নেকি শেষ হয়ে গেল, পাহাড় পরিমাণ নেকি গুলো শেষ হয়ে গেল, এখনো অনেক খরিদ্দার রয়েছে। বিবি বলবে, আল্লাহ আমার দেনমোহর দেয়নি। এইরকম কত অভিযোগকারী, আল্লাহ আমার দোকানে মাল খেয়েছিল, আল্লাহ আমার এত টাকাও দেয়নি, কতবার বলেছিলাম। সব বলবে, আল্লাহ বলবে, ওর পাহাড় পরিমাণ নেকি তো সব শেষ হয়ে গেছে, কি দেব? তোদের গোনাগুলো ওই পরিমাণ, যে পরিমাণ হক মেরেছে ওই পরিমাণ তোদের গোনাগুলো ওর ঘাড়ের উপরে চাপিয়ে দে। পাওনাদারদের গোনাগুলো নিয়ে নিয়ে এখন এর ঘাড়ের উপরে চাপিয়ে দেওয়া হবে, পাহাড় পরিমাণ গোনা জমে যাবে। আল্লাহ পাক বলবেন, এবার এই বান্দাকে জাহান্নামে নিয়ে যাও। ওই লোকটা গরিব মানুষ, যাচ্ছিল জান্নাতে, অনেক নেকি ছিল, তবে মানুষের হক মেরেছিল। এখন সেই পাওনাদারদের নেকি তো দিয়ে দিয়ে শেষ, পাওনাদারের গোনা সব ঘাড়ে চেপে গেল, এখন যাচ্ছে ও জাহান্নামে, জাহান্নামে যাচ্ছে। এই লোকটা গরিব মানুষ। কবর খুব ডেঞ্জারাস জায়গা, কবরের প্রথম রাত খুব ভয়াবহ, প্রচন্ড ভয়াবহ। যে এই পৃথিবীতে মানুষজন সব কিছু আছে, ছোট্ট কবর, কেউ নেই, নতুন জায়গা। কবর কি পহলে রাত, প্রথম রাত খুব কঠিন, খুব কঠিন, সবাইকে যেতে হবে ওই জায়গায়। আল্লাহকে ভয় করুন, ভয় না করলে ঈমান নিয়ে মরতে পারবে এটা বিশ্বাস করা যায় না। ঈমানের উপরে আমরা এত ঝেঁটালাতি খেতাম না, বিশ্বাস করেন ঈমানের উপরে পৃথিবীতে এখনো কোনো বোমা আবিষ্কার হয়নি। ঈমানের উপরে খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, তার পীর হযরতে ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি। তো খাজা গরিবে নওয়াজ তার পীরের একটা কারামত বলছেন। খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার পীর ওসমান হারুনি একদা কোনো আগুন পূজকদের মহল্লায় তিনি চলে গিয়েছেন, যাদেরকে মজুসি বলা হয়, আগুন পুজো করে। তিনি গিয়ে দেখলেন বিশাল এলাকা জুড়ে আগুন,
আগুনটা তারা কখনোই নিভতে দেয় না। বড় বড় কাঠ দেয়, কখনো ঘি দেয়, দিয়ে তারা ওই আগুনকেই পূজা করে। খাজা ওসমান হারুনি তিনি গিয়ে বললেন, এ বাবারা, তোমরা কেন আগুনকে পূজা করো বাবা? বলছে আগুন হলো সব ক্ষমতার উৎস, তাই আমরা আগুনকে পূজা করি। আচ্ছা, তোমরা যে আগুনের পুজো করো, কখনো ঘি দাও, বড় বড় কাঠ দাও, তা আগুন বুঝতে পারে তোমরা ওর পুজো করছো, জানতে পারে? ঠিক আছে, এক কাজ করো, তোমরা আগুন পুজো করছো, তোমার বাপেরা করেছে, দাদারা করেছে, যুগ যুগ ধরে চলে আসছো, তো একটু আগুনে হাত দিয়ে দেখো দিন, যারে পুজো করছো সে তোমার পোড়ায় কিনা। যদি আগুনে হাত না পড়ে তাহলে জানতে হবে ঠিক আছে, তোমরা ঠিক করছো। আর যদি হাত পুড়ে যায় তাহলে জানবে গন্ডগোল আছে। বলছে না, তা কিভাবে হবে? আগুনের ধর্ম তো হাত পুড়িয়ে দেওয়া, ওর মধ্যে হাত দিলে পা দিলে পুড়িয়ে দেবে। বলছে দেখো, তোমরা যুগ যুগ ধরে পুজো করছো, আগুন থেকে নিরাপদ নও। আর আমি আগুনের পুজো করি না, আগুনকে যিনি সৃষ্টি করেছেন আমি সেই মহান রবের ইবাদত করি। দেখবে ওই আগুন পূজকদের একটা বাচ্চা ঝপ করে কোলে করে নিয়ে খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি আগুনে ঝাঁপ মেরেছেন। সেই আগুনে, আর বিশাল আগুন তো বছরের পর যুগের পর যুগ ধরে একভাবে জ্বলছে, নেভে না। সে আগুনে কোথায় হারিয়ে গেছে, অনেক সময় হয়ে গেল। সব লোকেরা বলছে ফকিরটা তো গেল, আমাদের বাচ্চাটাকেও নিয়ে গেল, এতক্ষণ পুড়ে ছাই হয়ে গেছে, হাড়কোড় সব ছাই হয়ে গেছে। খাজা ওসমান হারুনি অনেক সময় পরে যে বাচ্চাটাকে নিয়ে তিনি আগুনে গিয়েছিলেন, ওই বাচ্চাটাকে কোলে করে নিয়ে তিনি আগুনের ভিতর থেকে সশরীরে বার হয়ে আসেন। গায়ের জামা পরল না, গায়ের একটা সুতো, জামার সুতো পর্যন্ত পড়ে না, অক্ষত অবস্থায় তিনি আগুনের ভিতর থেকে বাইরে বার হয়ে এলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এ অগ্নি পূজকেরা, দেখো তোমরা তো আগুন পুজো করো, কিন্তু আগুন থেকে তোমরা নিরাপদ নও। আমি আগুনের পূজা করি না, আমি আগুনের রবকে পূজা করি। দেখো আগুন আমাকে কোনো ক্ষতি করতে পারলো না। পুরো মহল্লা সব খাজা ওসমান হারুনির হাতে হাত দিয়ে ঈমান গ্রহণ করেছেন। এবং ওই যে বাচ্চাটা কোলে করে নিয়ে তিনি আগুনে ঢুকেছিলেন, ওই বাচ্চা, তার বাপ খাজা ওসমান হারুনির সোহবতে থেকে থেকে বড় বড় সব আল্লাহর ওলি হয়ে গিয়েছিলেন, বড় বড় আল্লাহর ওলি হয়ে গিয়েছিলেন। এটা হলো ঈমানের পাওয়ার। আমল করুন। হযরত ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ আলাইহি, ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ আলাইহি, তিনি একটা জানাজার পিছনে পিছনে যাচ্ছেন, খাটিয়ার পিছনে। আর ইব্রাহিম আদহাম দোয়া করছে, আল্লাহ আমার মৃত্যুতে বরকত দিও আল্লাহ। খাটিয়ার ভিতর থেকে জবাব আসে, এই তুমি মরণেও বরকত চাও? খাটিয়ার ভিতর থেকে শব্দ এসে, তো ইব্রাহিম আদহাম একটু ভড়কে গেছেন। আরে জানাজা হয়ে গেল, জানাজা হবার পরে কবরে লাশ নামাচ্ছে, দেখছে একটা ছায়া মূর্তি, একটা ছায়া মূর্তি ওই লাশের সঙ্গে সঙ্গে কবরে নেমে গেল। তো কবর রেডি হয়ে গেছে, কবর দেওয়া হয়ে গেছে, সব চলে গেছে। ইব্রাহিম আদহাম তিনি বলছেন, আমি দাঁড়িয়ে রইলাম, কি হয় দেখি।
এমন সময় আমি দেখি ওই কবরের ভিতর থেকে সেই ছায়া মূর্তিটা বাইরে বার হলো। আমি বললাম, তোমার আল্লাহর কসম দিয়ে বলি, কে তুমি বলো? লাশের সঙ্গে তুমি কবরের ভিতরে গিয়েছি। ওই ব্যক্তি বলে, এই ইব্রাহিম আদহাম, কাফনের ভিতর থেকে যে কথা বলেছিল সেই হলাম আমি। আমি ওই ব্যক্তির আমাল, নেক আমাল, আমি ওই লাশের সঙ্গে ওর কবরের ভিতরে আমি গেলাম। আমল ভালো হোক আর মন্দ, লাশ নামবে, ওর জীবনের আমল নামবে। কেউ এক ভরি সোনাও দেবে না, যে কবরে একটা 20 টাকার নোটও ফেলে আসবে না। সঙ্গে এই যেটা করেছে সেইটাই কবরে যাবে। জানেন, আমাদের বডিগার্ড ফেরেশতা আছে আমাদের, জানেন? এই যেমন গলার ভিতরে আল্লাহ ফেরেশতা রেখে দিয়েছে। কেন জানেন? গলার ভিতরে কেন ফেরেশতা? এখানে দুটো রাস্তা, একটা শ্বাসনালী, একটা খাদ্যনালী, দুটো। আর দেখবেন হাঁ করে দেখবেন একটা চামড়া মতো ঝুলছে, এটাকে বলে আলজিব বলে। আসলে ওটা একটা পর্দা, চামড়ার পর্দা। ওর কাজ কি? বান্দা যখন খাবার গেলে তখন ওই ফেরেশতার কাজ হলো ওই পর্দা নিয়ে তার শ্বাসনালীটা বন্ধ করে দেয়। খাবার গিলবার সময় দেখবেন শ্বাস প্রশ্বাস একদম বন্ধ, গেলা হয়ে গেল, আবার শুরু হচ্ছে শ্বাস প্রশ্বাস। তো যখন কেউ খাবার গেলে ওই ফেরেশতা ওই পর্দা দিয়ে শ্বাসনালী আটকে দেয়, যেন খাবারের কোনো অংশ শ্বাসনালীতে না ঢুকে গেল আবার স্বাভাবিক। যদি আল্লাহ ওখানে ফেরেশতা না রেখে দিতেন, কখন এক লোকমা খাবার ওই শ্বাসনালীতে ঢুকে কবে হয়তো গ্যারেজ হয়ে যেতাম। আল্লাহ আমাদের বডিগার্ড ফেরেশতা রেখে দিয়েছেন। বান্দা এত নেমক হারাম, জি, আল্লাহর দ্বীন পছন্দ হয় না, আল্লাহর মতবাদ পছন্দ হয় না। কোন খেলোয়াড়, কোন প্লেয়ার, জি, কোন নায়ক, কোন নায়িকা কি করেছে আমার তাই করতে হবে। বড় আশ্চর্য। মানুষ যখন মারা যায়, বডিগার্ড ফেরেশতাগুলো আসমানের উপরে চলে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ফেরেশতারা কেন তোরা আসমানে চলে এলি? ওই ব্যক্তি বলে, আল্লাহ পাক, তোমার ওই নেক বান্দা ও তো দুনিয়াতে বেঁচে নাই, মারা গেছে, তাই আমরা আসমানে চলে এসেছি। আমার আল্লাহ পাক বলেন, না না, আসমানে জায়গা নাই, আমার ফেরেশতারা ভরে রয়েছে। যাও তোরা জিকির কর, কলেমা তাসবিহ তাহলিল কর। কোথায় গিয়ে? আল্লাহ, দুনিয়াতে গিয়ে আমরা জিকির আজকার করব। আল্লাহ পাক বলেন, না না না, দুনিয়াতে আমার সৃষ্টিতে ভরা রয়েছে, ওখানেও জায়গা হবে না। আল্লাহ, তাহলে কোথায় গিয়ে আমরা জিকির আজকার করব, তাসবিহ তাহলিল করব? আমার আল্লাহ পাক বলেন, আমার যে নেক বান্দা বা বান্দি মারা গেছে, ওর কবরের উপরে বসে কিয়ামত পর্যন্ত জিকির আজকার তাসবিহ তাহলিল কর। তোদের ওই জিকিরের নেকিগুলো, তাসবিহর নেকিগুলো সব আমার বান্দা বা ওই বান্দির নামায়ে আমলে চাপিয়ে মিজানের পাল্লা ভারী করে দিয়ে ওর জান্নাতের আলা মাকাম দান করব। ইমানদার আল্লাহওয়ালাদের কবরের উপরে তার বডিগার্ড ফেরেশতারা বসে আছে, বসে জিকির আজকার করছে। এ নেকি সব ওই মুর্দা পাবে, কাজে লাগবে কিয়ামতে। কিন্তু যখন কাফের, বেঈমান, মুনাফিক এরা মারা যায়, এদের বডিগার্ড ফেরেশতারাও আকাশে যায়। আল্লাহ পাক বলেন, এখানে কেন? আল্লাহ, তোমার ওই বদকার বান্দা তো মরে গেছে, তো কি হয়েছে? যা, ওর নামে অভিশাপ দে, দুনিয়াতে জায়গা নেই। ওর কবরের উপরে বসে ওর নামে কিয়ামত পর্যন্ত অভিশাপ দে। তুই জাহান্নামে যা, তুই ধ্বংস হয়ে যা, খানে খারাপে যা, অভিশাপ দে। তোদের অভিশাপ গুলো নিয়ে ওর জাহান্নামের আগুনটা আরো অতীব ভয়ঙ্কর করে দেব আমি। যে আমরা কেউ আছেন, আমি মরে গেলে আমার কবরে ফেরেশতারা আমার নামে অভিশাপ দেখ? একটা লোক আছেন? নেই। কিন্তু কাজ করছে বিপরীত। এটাই আশ্চর্য, কাজ করছে বিপরীত। বড় বড়
বড় বড় মানে আপনার হিকমতওয়ালারা, লোকমান হাকিম থেকে শুরু করে বলেছে আশ্চর্য ওই ব্যক্তির ব্যাপারে যে জানে আমার মৃত্যু হবে, তারপরেও সে দুনিয়াতে হাসি তামাশা করে, হাসি তামাশা করে। আল্লাহর নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন সাহাবাদের নিয়ে, যেতে যেতে নবী দেখলেন কিছু লোক তারা ওই ফালতু গল্প হাসি এইসব করছে। আল্লাহর নবী বললেন, যারা কোরআন তেলাওয়াত শুনে, যারা হাদিস কোরআনের ওয়াজ নসিহত শুনে, যাদের অন্তরগুলো নরম হয় না, যারা আখিরাতের জন্য তৈরি হয় না, তারা তৃতীয় শ্রেণীর মুনাফিক। ওরা হলো তৃতীয় শ্রেণীর মুনাফিক। কোরআনে কারিমে আমার যে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহ পাক তিনি নিজেই বলেছেন, না না ফালিয়াদাহাকু কলিলা, অল্প করে হাসো, ওয়ায়াবকু কাসীরা, বেশি বেশি পরিমাণ কাঁদো। ওগো দুনিয়ার মানুষেরা, কিতাবের মধ্যে, কিতাবের ভিতরে এসেছে যে লোকটা দুনিয়ায় যত বেশি হাসবে মরে গেলেও তত বেশি কাঁদবে। দুনিয়াতে যে লোকটা যত বেশি কাঁদবে মরে যাবার পরে ওই ব্যক্তি তত বেশি বেশি হাসবে। দুনিয়াতে যে বেশি হাসবে মরে গেলে সে তত বেশি কাঁদবে, আর দুনিয়ায় যে যত বেশি কাঁদবে মরে গেলে সে তত বেশি হাসবে। যে কবরে ওই যে ফেরেশতা ঢুকবে, গলার স্বাভাবিক আওয়াজ বাস পড়ার মতো, বাস পড়লে যেরকম আওয়াজ হয়, এইটা হচ্ছে তাদের ওই ফেরেশতার গলার স্বাভাবিক আওয়াজ। কিন্তু নবী পাক বলছে ধমক দিয়ে কথা বলবে। তাহলে স্বাভাবিক আওয়াজ যদি বাজ পড়ার মতো হয়, ধমক দেওয়া আওয়াজটা কিরকম হতে পারে? চোখ দিয়ে আগুন বার হচ্ছে মুনকার আর নাকিরের, নাক দিয়ে আগুন বার হচ্ছে, মুখ দিয়ে আগুনের ফুলকি বার হচ্ছে, গামলার মতো চোখ। ईमानदार लोग, আমল করনেওয়ালা লোক হয়তো ফেরেশতার চেহারা দেখে ভীত হয়ে গেছে, সে মুখ খুলতে পারছে না। তাহলে কি হবে? কি হবে? সঙ্গে সঙ্গে তার কবরের ভিতর দিয়ে একটা রাস্তা বেরিয়ে যাবে, আলোয় ঝলমল ঝলমল করবে রাস্তাটা। ওই রাস্তা দিয়ে একজনা মহিলা দৌড়ে দৌড়ে তার কবরের ভিতরে চলে আসবে। এ মুনকার নাকির, এ ফেরেশতারা, এই বান্দাকে কষ্ট দিও না, দিও না, ওর পক্ষ থেকে জবাবগুলো আমি দিয়ে দিই। ওই মহিলা ফেরেশতাদের জবাবগুলো দিয়ে দিল। আওয়াজ হলো, এই ফেরেশতারা আমার বান্দার কবর ছেড়ে দে, ওর কবরটা জান্নাতের বাগান বানিয়ে দে। ফয়সালা হয়ে গেল। মহিলা এবার চলে যাচ্ছে রাস্তা দিয়ে, যেমন এসেছিল তেমন চলে যাচ্ছে। তো কবরের এই ব্যক্তি বলবে, দাঁড়াও দাঁড়াও, এই মহিলা দাঁড়াও, কে তুমি? আমার আপনজনেরা সব ফেলে রেখে দাফন করে বাড়ি চলে গেছে, আর কে তুমি? আমার এই কঠিন বিপদের সময় তুমি আমাকে সহযোগিতা করলে, কে তুমি? মহিলা বলবে, তুমি আমাকে চিনতে পারোনি, আমি হলাম তোমার সারা জীবনে যত নেক আমল করেছো, ভালো আমল করেছো, আমি তোমার নেক আমল, আমি আছি সঙ্গে, তোমাকে একা থাকতে হবে না, আমি তোমার সঙ্গে কিয়ামত পর্যন্ত আছি। আল্লাহর জান্নাতে যতক্ষণ তুমি না যাচ্ছ ততক্ষণ আমি তোমার সঙ্গী হয়ে তোমার কাছে থাকলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যারা বদ আমল করেছে, যারা মুনাফিক, যারা কাফের, যারা বেঈমান, ওদের কবর দিয়েও রাস্তা বার হয়ে যাবে। কদাকার কুৎসিত বিভৎস চেহারার একজনা মহিলা তার কবরের ভিতরে ঢুকে যাবে, বলবে, ফেরেশতারা ফালতু সময় কেন নষ্ট করো গো, যাও যাও, ওর কবরটা জাহান্নামের আগুন দিয়ে ভরে দাও, জাহান্নামের আগুনে ভরে দাও। এই হতভাগিনী, কে তুই?
আমি তো একই কবরে বিপদে পড়ে গেছি, কেউ জবাব দিতে আমি পাচ্ছি না একটাও। আর তুই আরো তা কাটা খায় নুনের ছিটা মারছিস, কে তুই? এই হতভাগা, চিনিস না আমি তোর বদ আমল, জীবনের সব বদ আমল আমি। যে মিথ্যে কথা বলেছিস, চগলখুরি করেছিস, জুয়া খেলেছিস, মদ খেয়েছিস, এটা করেছিস সেটা করেছিস, তোর সারা জীবনের বদ আমল তোর আপনজনেরা ফেলে রেখে গেছে। তবে তুই আল্লাহর জাহান্নামে যতক্ষণ না ঢুকবি আমি তোর সঙ্গে রয়েছি। আর নিজের জীবনে যা করছি আমরা সব নিজের হাতেই লিখে দিতে হবে, নিজের আমল নামা। কবর একটা ফেরেশতা ঢুকবে প্রথমে, রোমান রোমান বলে একটা ফেরেশতা ঢুকবে, ঢুকে বলে সারা জীবনে যা করেছি সব লিখে দেয়। বলো কলম নেই, কাগজ নেই, দোয়াত নেই, আমি লিখবো কিভাবে? বলবে এই মুখের থুতুটাকে কালি বানা, আঙুলটাকে কলম বানা, আর তোর কাফনটাকে কাগজ বানা, সব লেখ, সব লেখ। তো লিখবে আমি এই দুনিয়াতে অমুক দিন এই ভালো কাজ করেছি, অমুক দিন এই শুক্রবারে নামাজ পড়তে গেছি, এই করে ভালো কাজগুলো সব লিখবে। ফেরেশতারা বলবে এই খারাপ কাজগুলো লেখ। বলবে আমার লজ্জা পাচ্ছে লিখতে। ফেরেশতারা চাবুক উঠাবে, করবার সময় লজ্জা লাগেনি, লেখ। তখন নিজের জীবনের সব বদ আমলগুলো সব ওই কাফনে লিখে দিতে হবে। ফেরেশতারা কাফনটা পেঁচিয়ে ওর গলায় ঝুলিয়ে দিয়ে যাবে। ওই নামায় আমল নিয়ে, ওই আমল নামা নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে, নিজের হিসাব নিজেই করে দেবে কবরে। বড় লজ্জার দিন, ইয়াউমুন নাদামা, কিয়ামতের দিনটা কি কঠিন অবস্থা। যারা মারা গেছে না, যদি বিশ্বাস না হয়, আর কেউ যদি অবিশ্বাস করে তার মধ্যে মোটেও ঈমান নেই, হারগিজ কোনো ঈমান নেই। যারা মারা গেছে, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির তাবিজাতে একটা আমল রয়েছে, চতুর্থ ভাগে সম্ভবত, মরা মানুষকে স্বপ্নে দেখা, সে কিরা ভালোতে আছে কি তার কাছে কোনো কথা জিজ্ঞাসা করবেন। জি, সে আমলটা করলে 1 থেকে 7 দিনের মধ্যে সেই মরা ব্যক্তির সঙ্গে তার সাক্ষাৎ হবে। জি, এবং তার কাছ থেকে সে জেনে নিতে পারবে কি অবস্থা। মৃত্যুর কথা ভাবেন, মরণের আযাব কত কঠিন। কিতাবের মধ্যে লেখা আছে মরা মানুষের একটা চুল, মরা মানুষের একটা মাত্র চুল যদি বিশাল বড় পাহাড়ের উপরে রেখে দেওয়া যায়, ওই একটা চুলে যতটুকু মরণের কষ্ট জড়িয়ে রয়েছে তাতে ওই পাহাড়খানা গলে গলে পানি হয়ে যেতে পারে। একটা চুলেই কতটুকু আর মরণের কষ্ট জড়িয়ে রয়েছে, তাতে যদি পাহাড় গলে যেতে পারে, গোটা বডির ভিতরে কি অবস্থা না জানি আছে। জি, কটা লোক একটা কবরস্থানের ধার দিয়ে যাচ্ছে, যেতে যেতে তারা বললে এই এক কাজ করি, এইখানে আমরা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি যেন এই কবরস্থান থেকে একটা মুর্দা উঠে মৃত্যুর কথাটা বলতে পারে, তাহলে আমরা একটু সাবধান হয়ে যাব। ওই 2 ব্যক্তি কবরস্থানের এক পাশে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে মোনাজাত করে, আল্লাহ পাক এই কবরস্থান থেকে একটা মুর্দাকে তুমি তুলে দাও, তার কাছ থেকে আমরা মওত সম্পর্কে জিজ্ঞাসা করি। এই দোয়া করতে করতে দেখলো পাশের একটা কবর ফেটে গিয়েছে, কবরের ভিতর থেকে এক ব্যক্তি বার হয়ে গেছে। এই কি ব্যাপার, কেন ডেকেছো গো? শুনে রাখো আমার মৃত্যু হয়েছে, 50 বছর আগে আমার মরণ হয়েছে, তবে মরণের কষ্ট আমি যেটা আমার শরীরে লেগেছিল এখনো পর্যন্ত 16 আনা পরিমাণ সেই কষ্ট আমার শরীরে রয়েছে, 1 জাররা পরিমাণ কমে না, যেন মনে হয় এক্ষুনি আমার মওতটা হয়েছে। ও আমার ভাইজানেরা, এখনো সাবধান হয়ে যান। হযরতে মারিয়াম আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, গোটা কোরআন
কোরআনুল কারীমের ভিতরে একজনা মহিলার নাম আমার আল্লাহ ডাইরেক্ট বলেছেন, তিনি হলেন হযরতে মারিয়াম। ইয়া মারিয়াম কুনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন। ঈসা নবীর আম্মা জানের নাম ডাইরেক্ট কোরআনে আল্লাহ বলেছেন। ওই মরিয়াম আলাইহিস সালাম মারা গিয়েছে, ঈসা নবী ফিরে এসে মায়ের কবরের ধারে দাঁড়িয়ে সালাম করলে কবরের ভিতর থেকে আওয়াজ আসে, ও বেটা ঈসা, ও ঈসা, এখন তুমি আমাকে কথা বলতে বাধ্য করো না বাবা। মৃত্যুর সময় যে কষ্ট, আমার জবানখানা তিতো হয়ে গেছে, আমি জবান খুলতে পারি না। চলে যাও, কিয়ামতের ময়দানে তোমার সঙ্গে দেখা হবে। মরা মানুষের একটা চুলে কতটুকু মরণের কষ্ট জড়িয়ে থাকতে পারে বলেন? যদি পাহাড়ে রাখা হয়, পাহাড় গলে পানি হয়ে যেতে পারে ওই কষ্ট। ডাইরেক্ট নবী পাক বলছেন, মৃত্যু যন্ত্রণার এক ফোঁটা, মাত্র এক ফোঁটা মৃত্যু যন্ত্রণা যদি দুনিয়ায় ফেলে দেওয়া যায়, তো ওই এক ফোঁটায় আসমানে যারা আছে আর জমিনে যারা আছে সবার মৃত্যু হয়ে যাবে, সবার মৃত্যু হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালামের যখন রূহটা কবজ করা হচ্ছে, জাতির পিতা ইব্রাহিম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের রূহখানা যখন কবজ করা হয়, আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, হে আমার খলিল, এই সময়টা কেমন মনে হচ্ছে বলো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক, আমার যেন মনে হয় বড় একটা গিজগিজে ধারালো কাঁটা গাছের বড় ডাল কিংবা কোনো বড় কাঁটা গাছ আমার মুখের ভিতর দিয়ে জোর করে ঢুকিয়ে দিয়েছে। ওই আমার নাড়ি ভুড়ি দিল কলিজাগুলো সব কাঁটা বিঁধে গিয়েছে। এবারে যেন মনে হয় কোনো শক্তিশালী কোনো ব্যক্তি ওই কাঁটা গাছটা ধরে টেনে হিচড়ে বার করে নিয়ে আসে। আমার দিল কলিজাগুলো, আমার নাড়ি ভুড়িগুলো রিজা রিজা হয়ে সব যেন উপড়ে উপড়ে বার হয়ে আসে। এই জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, যে এখনো সময় আছে, বিশ্বাস করেন যথেষ্ট সময় আছে। আজরাইল প্রত্যেক দিন আপনাদের বাড়িতে, আমার বাড়িতেও, পৃথিবীর সবার বাড়িতে 5 বার করে আসে। মা মিন বাইতিন ইল্লা ও মালাকুল মাউতি ইয়াকিফু আলা বাবিহি ফি কুল্লি ইয়াউমিন 5 মাররাত। পৃথিবীতে এমন একটা ঘর নাই যে ঘরে আজরাইল দৈনিক 5 বার করে আসে না। নিজের প্রতি দয়া করুন। যে আমরা ইবাদত বন্দেগী করে আল্লাহর দয়া করি না। মান আমিলা সালিহান ফালিনাফসিহি, যে ভালো কাজ করে সে নিজের জন্যই করে। ওমান আসা ফালাইহা, আর যে পাপের কাজ করে সেও তার নিজের জন্য। ওমা রব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ কোনো বান্দার উপরে জুলুম অত্যাচার কিছুই করেন না। বক্তব্য ছেড়ে দিলাম। আমার পরবর্তী বক্তা উনি চলে এসেছেন, হযরত মাওলানা তরিকুল ইসলাম সাহেব। আলহামদুলিল্লাহ এসেই গিয়েছেন, আপনাদের খিদমতে আলোচনা রাখবে। আমি আপনাদের থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। সকলেই আগে আগে আসবেন, সামনে জায়গা ফাঁকা আছে, পিছনে এখন সকলে দাঁড়িয়ে আছে, জায়গা পাচ্ছে না, তাই সকলকে বলছি